লোকের মেয়ে, শিক্ষিত মেয়ে। আমি বললাম, হ্যাঁ বিয়ে করতে তুই কি করবি? তোর বাড়ি থেকে রান্না বান্না করবে, নামাজটা পড়ে জিজ্ঞেস কর। বলছে ভাই আপনি করেন না? আমি করেন। দুই বন্ধু। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কোরআন পড়তে জানো? সব কথা বললো, কোরআনের বেলা বলে হ্যাঁ। কি ব্যাপার, কেমন করে? আমি বললাম সূরা ইখলাসটা পড়ো দেখি। সব সূরা। মেয়েটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওর বাপ পড়ে তো ওটা শুনেছি। আমি বললাম যেটা হবে একটা চলছে, পড়ানো শেষ হয়ে গেল, শিক্ষকের নিয়ম হলো ছাত্রের ভুল কখন ধরবে না শেষ না হওয়া পর্যন্ত। বলছে, আমি বললাম হ্যাঁ মাস্টার ভাই হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। সাদা উদাহরণ কোনটা ইখলাস আর কোনটা সূরা ফাতিহা এটা জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জ্ঞান অর্জন করো, জ্ঞান শিখাও, মূর্খ করে না। মেয়েদেরকে শেখাও, ছেলেদেরকেও শেখাও, তবে মেয়েদেরকে শেখাও পর্দার ভিতরে, শাসনের ভিতরে। ভালো ফুলের বাগান তৈরি করতে গেলে শক্ত করে বেড়া দাও, না তো ছাগলের মুড়ে খাবে। কিন্তু সর্বনাশ হয়েছে কি জানে? আগে কেউ যদি বলতো আই লাভ ইউ, চিঠি লিখে দিত। আমরা ছোটবেলা দেখতাম চিঠি লিখে দিত, তাতে কত রকমের করে। তুমি আমার কিছু নয় গো, আমি তোমার রাধা, তোমার জীবন আমার জীবন, চিঠি এসে বাবার কাছে পড়তো, বাপ চিঠি পড়ে দুলোকে পেটাই দিত। এখন আর চিঠির ব্যাপার নাই, এখন মোবাইলে হেডফোন লাগিয়ে একটা মোবাইলের অফ আছে, আছে না? অপশন আছে না? তোর ভিতরে উলঙ্গ করে দেখা যায়। পরে না চোখের পলো কি তোমার চোখের শোনো। এইভাবে মোবাইল খর হতে হতে দু ছেলের মা, তিন ছেলের মা টিকিট কেটেছে। আগে ঘুমাইয়ে আল্লাহ এমন ভাইরাল হচ্ছে, ভাইরাল খেলায় চলে যাচ্ছে। এজন্য ভালো করে করতে গেলে শক্ত করে বেড়া দাও, আর শক্ত করে বেড়া না দিয়ে ছাগলের মুড়ে খাবে। আজ ইহুদিরা উন্নত, আজ খ্রিস্টানরা উন্নত, আজ নাসারারা উন্নত, আজ হিন্দুরা উন্নত, মুসলিম তুমি কেন উন্নত হবে না? এ মুসলিম তোমার কি নাই? এ মুসলিম তুমি কেন কাঁদছো? তোমার ছেলেকে এনে পড়াও, তোমার ছেলেকে বিয়ে পড়াও, তোমার ছেলেকে বেসিক ট্রেনিং দাও, তোমার ছেলেকে অঙ্ক শেখাও, তোমার ছেলেকে ভালো উপযুক্ত শিক্ষা দাও, তুমি একটু রত্ন হয়ে যাবে। শুধু ছেলের বাপ হলে হবে না, ছেলের আদর্শবান পিতা হতে হবে। আমার বন্ধুরা আমার, এই সুশিক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো শিক্ষা করার জন্য শুধু যদি চিনতে যেতে হয় তবু অর্জন করো। শিক্ষা মানুষের জন্য জ্ঞান করিবা এনে দেবে। নবী যখন পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, তখন মক্কাবাসী বুঝতে পারল যে আমরা কি সম্পদ হারিয়েছি। নবীর একটা চাচা ছিল, নাম ছিল আব্বাস। তখন তিনি ছিলেন, শক্তি ছিল কাফেরের দিকে আর ভক্তি ছিল নবীর দিকে। সবাই মিলে আব্বাসকে ধরল, আব্বাস তোমার ভাতিজা মক্কা থেকে চলে গেছে মদিনায়, আমরা সর্বহারা হয়ে গেছি। বাহরাইন বলে মক্কা শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, বাহরাইনের একটা বাদশা, সেই বাদশার নাম হলো ইবনে সরওয়ার। সে প্রতিদিন একটা নারীকে নিয়ে আসে, আর সেই নারীর সঙ্গে ইজ্জত লোটে, আর সকালবেলায় নারীটাকে কতল করে দেয়। আমরা
নেতাকে তোমরা তাড়িয়ে দিয়েছি, তুমি চিঠি লেখো। তাই আল্লাহর নবীর কাছে চিঠি লিখলো মক্কাবাসীরা একজোট হয়ে যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদের এই অন্যায়টা মাফ করে দেন, আন্দোলনটা আপনি করুন। প্রিয় নবীর কাছে চিঠি গেল, আলী চিঠি পড়লেন, নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মিটিং ডাকলেন, ও আমার সাহাবারা গো, আমি তোমার জন্য কাবা ছেড়েছি, আমি তোমাদের জন্য জন্মভূমি ছেড়েছি, আমি তোমাদের জন্য আমি হাজারে আসওয়াদ ছেড়েছি, তোমাদের জন্য বাপদাদার ভিটা ছেড়ে এসেছি, আমি এসেছি তোমাদের জন্য, বলো আমাকে তোমরা কে সহযোগিতা করবে? তারা বলো ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ ইসুমা বাসা। আপনি বলুন, এটা আপনার ধর্মের সংগ্রাম আমরা সবসময় এবং মানব। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বিচার রাখলেন, একসঙ্গে সাহাবীদেরকে বলল, বন্ধুরা বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই করবে বলো? একসঙ্গে তোমাদের মতো ৩০০ যুবকের হাত উঠল। সুবহানাল্লাহ। এই ভারতে আমরা কি করি না? আপনারা জানবেন, যারা কবিতা পড়েছেন, কবিতায় লেখা আছে, হঠাৎ এসে উঠল আওয়াজ, হো হো হো, সঙ্গে সবাই তাকিয়ে থাকে, সিপাহী বিদ্রোহ। ৪০০ সিপাহী বিদ্রোহকে দমন করতে যিনি আন্দোলন করেছিলেন তিনি সাধারণ মানুষ নয়, এমএলএ নয়, তার নাম হল মাওলানা মীর নিসার আলী। তার ডাক নাম ছিল পিটুনি। ইংরেজের সঙ্গে লড়াই করতে গিয়ে কামানের গলায় বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন। ভাইরা বন্ধুরা, বিশ্বনবী তার মদিনা বললেন, তোমরা কারা কারা বাহরাইনের লড়াই করবে? কতজন হাত উঠল? ৩০০ জন। একজন দাঁড়িয়ে বললেন, হে নবী, বাদশার বিরুদ্ধে লড়াই করলে গলা কাটা যাবে, কি পাবো গো নবী? আল্লাহর নবী বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, তারা দিনের জন্য শহীদ হয়ে যাবে, ওরা মরে গেছে তোমরা বলো না, ওদের কবরে আল্লাহর রহমত দেওয়া হবে। আরেকজন বললেন, নবী কি পাওয়া যাবে? নবী বললেন, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জান্নাতটা কত বড় হবে? নবী বললেন, ওয়া জান্নাতিল আরদুহা কারমিস সামাওয়াত। আকাশের জমি যেমন দীর্ঘপ্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বলল, তোমরা সাজো। এক্ষুনি ৩০০ জন যুবক বুখারী শরীফে এসেছে, সবাই সাজো, জিহাদের জন্য তৈরি হয়ে গেল। এমন সময় মসজিদে নববীর দরজার কড়া নড়ে উঠল। কে গো? একজন বুড়িমা দরজার গেটে এসে ডাকছেন, ইয়া মাওলানা, হে আমার কলেজার টুকরা মেটালে, হে আমার নয়নের তারা মেটালে, শুনেছি তুমি যুদ্ধে যাবে, মা রেখেছে, ছেলেটা ছুটে এসে মায়ের কাছে দাঁড়ালো, বলল, মেটালে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে না গড়া নড়ি করে, বিবি তোমার কাঁদেছে গড়া নড়ি দিয়া। সাহাবী কইল, মাতা শোনোনি তো তুমি, ডাক দিয়েছেন করার কি করিব আমি? সে বলছে, বেটা তুই জিহাদ যাচ্ছিস, আমার বাধা নাই, কিন্তু বড় বিপদের বাঁধন, তোর বিবি প্রসব বেদনা উঠেছে, প্রসবের যন্ত্রণে ছটফট করছে, বাবা কি করবো বল? বেটা বলছে, মা তুমি কি শোনো না, আমি জিহাদের জন্য তৈরি হয়ে গেছি। তবে মা একটা কথা বলি শোনো, আমি গেলেও তুমি